মধ্যেই কারাগারে মারা গেছেন জাসদ সভাপতি হাসানুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ কারাগারে কি হয়ে গেল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর? হ্যাঁ দর্শক, তার পরিবারে নেমে এলো গভীর শোকের ছায়া। হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন। হঠাৎ কারাগারে কি হয়ে গেল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর? হ্যাঁ দর্শক, যে আওয়ামী লীগের জোটের প্রধান সমন্বয়ক ছিল, অর্থাৎ হাসিনার সকল অপকর্মের সবচাইতে বড় সহযোগী কিন্তু হাসানুল হক ইনু ছিল। কারণ আওয়ামী লীগের সঙ্গে যখন কোনো জোট সংযুক্ত হচ্ছিল না, তখন কিন্তু এই হাসানুল হক ইনুর দল জাসদে কিন্তু সবার প্রথমে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মিলে এই হাসিনাকে সমর্থন জানিয়েছে সকল অপকর্ম, এমনকি রাতের ভোটের নির্বাচন করার জন্য। আর যার ফলেই কিন্তু এবার সেটা সাজা কিন্তু একেবারে অবিলম্বে পেয়ে গেছে এই হাসানুল হক ইনু। অর্থাৎ আদালতের রায় কার্যকর হওয়ার আগে কিন্তু তার বিচার হয়ে গেছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজ কারাগারে এই হাসানুল হক ইনুর সঙ্গে যেটা ঘটেছে দর্শক, সেটা দেখলে আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন। কারণ দর্শক, আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু এই শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে, আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি দেখতে হলে আপনাকে একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার বেলা 1:30টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দেয়া এ রায়কে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রায় হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে চলাকালে কুষ্টিয়ায় সংগঠিত আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র, পরিকল্পনা এবং মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগে উৎসাহ দেয়া, উচ্চ পর্যায়ের বৈঠকে দমন-পীড়নের সিদ্ধান্তে সম্পৃক্ত থাকা এবং স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সহিংস কর্মকাণ্ডে ভূমিকা রাখার অভিযোগ। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী কুষ্টিয়ায় আন্দোলনের সময় শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ কয়েকজন নিরীহ মানুষ নিহত হয় এবং বহু মানুষ আহত হন। রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং পরিকল্পিতভাবে পরিচালিত সহিংসতার অংশ ছিল। মামলায় একাধিক সাক্ষ্য, নথি, টেলিফোন আলাপ এবং অন্যান্য তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। আদালতের রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর সহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অন্যদিকে আসামি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন আইনি যুক্তি তুলে ধরেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। পরে 30 জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রায় ঘোষণার সময় আদালত কক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় ছিল বাড়তি সতর্কতা। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়। এর আগে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর 2024 সালের 26 অগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং বিচার কার্যক্রম শুরু হয়। কয়েক মাস ধরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক শেষে আজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। এর রায়ের মাধ্যমে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে দায়ের হওয়া আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে। রায় ঘোষণার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আইনজীবী মহল এবং সাধারণ মানুষের মধ্যেও এ রায় নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন নজর থাকবে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং উচ্চ আদালতে আপিলের সম্ভাব্য কার্যক্রমের দিকে। সভাপতি সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে আজকে 3 মামলায় অভিযুক্ত করা হয়েছে 8টি মামলার মধ্যে। অর্থাৎ তার বিরুদ্ধে যত অভিযোগ তার বেশিরভাগ মামলাই প্রমাণিত হয়নি বলে খালাস দেয়া হয়েছে তাকে। 3টি মামলায় প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, এমনটা আদালত থেকে জানানো হয়েছে এবং 3 মামলায় আলাদা আলাদা করে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সব মিলিয়ে তার 30 বছরের কারাদণ্ড হয়েছে। এখন সেই 30 বছরই তাকে কারাগারে থাকতে হবে নাকি তাকে 10 বছর কারাগারে থাকতে হবে, সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা বলছে, যদিও এই ঘটনাটা লাইভ টেলিকাস্ট হয়েছে বিটিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্টের শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন, মানবতা বিরোধী 3 অপরাধে ইনুর কারাদণ্ড, বাকিগুলোতে খালাস।
এখানে বলা হচ্ছে যে রায় ঘোষণা করা হয়েছে 3 অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে 10 বছর করে সাজা দেয়া হয়েছে। তার মানে 10 বছর 10 বছর 10 বছর 30 বছরের সাজা। তাহলে কি 30 বছর তাকে কারাগারে থাকতে হবে? 30 বছরের তার যদি শাস্তি হয়, হাসানুল হক ইনুর এখন যে বয়স, স্বাভাবিকভাবেই আমাদের যে গড় আয়ু সেটার ভিত্তিতে বলা যায় যে 30 বছর তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে 3 অপরাধে 10 বছর করে সাজা দেয়া হলেও সেটা একসাথে সাজা পালনের ব্যাপার ঘটবে যখন, মানে 10 বছর 100 মামলায় 10 বছর কারাদণ্ড হলেও যেহেতু তিনি দণ্ডটা একই সাথে গ্রহণ করবেন, সেহেতু 3 মামলায় যে 10 বছর, সেই 10 বছর তাকে কারাদণ্ড ভোগ করতে হবে, আলাদা আলাদা করে কারাদণ্ড ভোগ করতে হবে না। 3টি কারাদণ্ডই একই সাথে গৃহীত হবে। সুতরাং হাসানুল হক ইনুর কারাদণ্ডের ব্যাপারটা ঘটবে হচ্ছে তাকে 10 বছর থাকতে হবে। এখানেও একটা বড় প্রশ্ন যে 1 বছরেরও বেশি সময় ধরে, প্রায় 2 বছর হতে চলল হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন তিনি। তাকে কি এই মানে যতদিন কারাগারে আছেন সেই ততদিন তাকে সাজার যে 10 বছর সেখান থেকে মাইনাস করা হবে? আইন সম্ভবত সেটাই বলে যে তিনি যতদিন কারা ভোগ করেছেন অলরেডি সেটা ওই 10 বছর থেকে মাইনাস হবে। তার মানে সব মিলিয়ে তাকে এই মামলাগুলো পর্যালোচনা করলে আরও 8 বছরের একটু বেশি সময় কারাগারে থাকতে হবে। তার মানে 2034 সাল পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে যদি আপিল বিভাগে গিয়ে এই মামলার কোনো মানে নতুন কোনো সিদ্ধান্ত না আসে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট নন। এই রায়ে যখন তারা সন্তুষ্ট নন তখন আপিল করা হবে, অর্থাৎ মামলার সাজা বাড়ানোর জন্য আপিল করা হবে। সেই ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল তো নিশ্চয়ই হাসানুল হক ইনুও করবেন। 2টা আপিল হবে, 2টা আপিলের মেরিট কোনটার মেরিট গ্রহণ করা হবে সেটা উচ্চ আদালতের ব্যাপারে গিয়ে বোঝা যাবে। উচ্চ আদালতের ব্যাপারটা কতদিন ঝুলে থাকবে, এই ব্যাপারগুলো কতদিন চলবে, সেটা একটা বোধহয় দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু হাসানুল হক ইনুকে কারাগারে যে থাকতে হচ্ছে সেটা তো নিশ্চিত। আজকে দেখা গেল যে তিনি হাসতে হাসতে ঢুকেছিলেন কিন্তু খুবই রাগান্বিত অবস্থায় বেরিয়েছেন এবং তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে পাকিস্তান যেভাবে কারারুদ্ধ করেছে বারবার বিভিন্ন অধিকার সংগ্রাম সেই করার জন্য, ঠিক তেমনি পাকিস্তানকে ভাঙার জন্য আজকে 55 বছর পরে আমাকে কারাদণ্ড দেয়া হলো। কিন্তু এটা তো বাংলাদেশ, এটা তো স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানকে ভাঙার জন্য কেন কারাদণ্ড দেয়া হবে সেই প্রশ্ন আসবে। হাসানুল হক ইনু মূলত তার যে ল্যাঙ্গুয়েজ টার্গেট, সেই ল্যাঙ্গুয়েজ টার্গেটে তিনি বোঝাতে চাইছেন, দাবি করছেন যে এই যে আয়োজন, এই যে বিচারের আয়োজন, প্রফেসর ইউনূস সরকারের এই বিচারের আয়োজন এবং প্রফেসর ইউনূস সরকারের ব্যাকগ্রাউন্ডে ব্যাকআপে যেহেতু সাম্প্রদায়িক শক্তির একটা বড় মানে সাপোর্ট ছিল, সেটাকেই হাসানুল হক ইনু হয়তো বলছেন যে পাকিস্তানপন্থীদের রোষানলে তিনি পড়েছেন এবং পাকিস্তানপন্থীদের রোষানলে পড়ে পাকিস্তান ভাঙার জন্য তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, সেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ করেছিলেন, সেই রাগে আজকে তাকে কারাদণ্ড দেয়া হলো। এদিকে এই ঘটনায় জাসদ আজকে রাস্তায় মানে বিক্ষোভ মিছিল করেছে। এই শিরোনামটা দেখে নিন খবরের কাগজের। সেখানে বলা হচ্ছে যে ইনুর রায়কে বিচারের নামে প্রহসন দাবি করে জাসদের বিক্ষোভ। জাসদ বিক্ষোভ করেছে, এই ভিডিও জাসদের বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমে তেমন একটা নিউজ হয়নি, কিন্তু মানে খুব বেশি মানে নিউজ হয়েছে, ফলাও করে সেই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে না যতটা প্রচার করা হচ্ছে হাসানুল হক ইনুর কারাদণ্ডের ব্যাপারটা। তারপরেও জাসদ সাহস করেছে রাস্তায় নেমে মিছিল করার। এটা একটা বড় ব্যাপার যে জাসদ এরকম একটা মানে ভয়ঙ্কর অবস্থায়, তাদের দলের অবস্থান যখন একেবারে ভয়ঙ্কর, ঠিক তখনও তারা রাস্তায় নেমে বিক্ষোভ করার সাহস দেখাচ্ছে। দর্শক, আপনার এখন কি মনে হয় এই রায় আপনাকে কি ইঙ্গিত দেয়, কি বুঝতে পারছেন? প্রফেসর ইউনূসের আমল থেকে এই আমলটাকে অনেক বেশি চেঞ্জ মনে হচ্ছে? হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই হাসানুল হক ইনুর দল হচ্ছে জাসদ, আর সেটা সভাপতি কিন্তু এই হাসানুল হক ইনু। আর এই হাসানুল হক ইনুই কিন্তু সর্বপ্রথম আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু হাসিনাকে নির্বাচন করার সবচাইতে বড় সহযোগী এই হাসানুল হক ইনুই। অর্থাৎ যে রাতের ভোটের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের প্রধান সমন্বয়কারী কিন্তু এই হাসানুল হক ইনু। এবং কি জুলাই আন্দোলনের সময় যখন এই ছাত্ররা আন্দোলনে নেমে গিয়ে একেবারে পুরা ঢাকা শহর যখন অচল করে দিয়েছিল, তখন কিন্তু হাসিনা কিন্তু তার জোট সঙ্গীদের সঙ্গে মিটিং করেছিল। অর্থাৎ এই হাসানুল হক ইনু কিন্তু সেই মিটিংয়ে ছিল। আর যার ফলেই কিন্তু এবার
তার কিন্তু কঠিন সাজা হয়ে গিয়েছে, যেটা কিন্তু দর্শক আপনারা রিপোর্টে দেখতে পেয়েছেন। কারণ দর্শক একটা কথাই আছে, আপনি অপরাধ করলে সেটার সাজা কিন্তু আপনাকে ভুগতেই হবে। কি কি না করেছে তারা ক্ষমতায় থেকে। হ্যাঁ দর্শক, বিভিন্ন জায়গা জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি, এমনকি আরো বহু অকারেজ করেছে, যেগুলো জনগণকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই হাসানুল হক ইনু দর্শক শুধু সে নয়, তার ছেলেবেলে অর্থাৎ তার আরো যে আত্মীয় স্বজন গ্যাং বাহিনী রয়েছে দর্শক, তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠে এসেছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, হাসানুল হক ইনু সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।